নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোট তো এসে গেল। যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক সাংবাদিকতা করেন, তাদের প্রত্যেকের সিলেবাসে এখন ইলেকশন। বাতাসে নানা রকম খবর ছড়াচ্ছে। কোন খবর কতটা ঠিক এই মুহূর্তে বলা যায় না, তবে নানা রকম পারমুটেশন কম্বিনেশন হচ্ছে রাজ্য রাজনীতিতে। 2024 লোকসভা নির্বাচনের আগে এক ভোরে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যাওয়ার উদ্দেশ্য ছিল যে রাহুলকে কনভিন্স করা যাতে বাম সঙ্গ ছেড়ে কংগ্রেস তৃণমূলের হাত ধরে। যে দুটো আসন 19 লোকসভায় কংগ্রেস জিতেছিল, সেই দুটো আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে না, এই প্রতিশ্রুতি দিয়েছিল অভিষেক রাহুলকে। প্রয়োজনে আরো একটা দুটো আসনও কংগ্রেসকে তারা ছাড়ত। কিন্তু রাহুল গান্ধী নন কমিটাল ছিলেন। তিনি শেষ পর্যন্ত অভিষেকের প্রস্তাবে রাজি হয়নি এবং বাম কংগ্রেস জোট হয়েছিল এবং কংগ্রেস একটি মাত্র আসন পায়। অধীর চৌধুরী ষষ্ঠবারের জন্য সংসদে যেতে পারেননি। কিন্তু জোটটা হয়নি। তৃণমূলের অভিযোগ ছিল সীতারাম ইয়েচুরির প্রভাব রাহুল গান্ধীর উপর মারাত্মক, তাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হয়নি। আসলে রাহুল গান্ধী একটা জিনিস বুঝেছেন অভিজ্ঞতার নিরিখে, তৃণমূলের সঙ্গে সমঝোতার অর্থ হচ্ছে হাঁড়ি কাঠে মাথা দেওয়া। তৃণমূল নিজের ফায়দাটা নিশ্চিত করবে, নির্বাচন মিটে গেলে কংগ্রেসকে ছেড়ে দেবে, কংগ্রেসের নেতা নেত্রী কর্মীদের ভাঙিয়ে আনবে। তার জন্য তাদের পদ্ধতি হচ্ছে সাম দাম দণ্ডভেদ। এবং রাহুল গান্ধী জানে তৃণমূলের বৃদ্ধি মানে কংগ্রেসের ক্ষয়। হয়নি, সমঝোতা হয়নি। কিন্তু আবার নতুন করে বাতাসে এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সমঝোতার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দেখুন, তৃণমূল দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোটের 100টার মধ্যে 95টা পেয়েছে, কিন্তু উত্তরবঙ্গের ছবিটা কিন্তু অতটা মসৃণ নয়। একমাত্র কুচবিহার ছাড়া তৃণমূল কংগ্রেস কোথাও খাতা খুলতে পারেনি। কংগ্রেস একটি আসন জিতেছে। মুর্শিদাবাদে তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু বাম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে। অধীর চৌধুরী বহরমপুরে হেরেছেন, সংখ্যালঘুরা তাকে ভোট দেননি তার জন্য নয়, বহরমপুর শহরের হিন্দু ভোটাররা ঢেলে ডাক্তার নির্মল সাহাকে ভোট দিয়েছিল। উত্তরবঙ্গে 54টা আসন আছে। তৃণমূল সেখানে কিন্তু শক্তিশালী নয়। শঙ্কর মালাকার গেছেন, জন বার্লা গেছেন, তৃণমূলের শক্তি আহামরি কিছু বাড়বে না। শঙ্কর মালাকার ওই মাটিগাড়া নকশাল বাড়ি থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াবেন, জন বার্লাকেও টিকিট দেওয়া হবে। কিন্তু এবার নির্বাচন তো হবে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে। এটা বাস্তব। এই বাস্তবকে অস্বীকার করা কোনো মানে হয় না। সেই আবহে উত্তরবঙ্গের 54টা আসনে যদি কংগ্রেসকে পাই পাশে, তৃণমূল ভাবছে, তাহলে মালদা, দিনাজপুর, কিছুটা মুর্শিদাবাদ সব জায়গায় সংখ্যালঘু ভোট একজোট হয়ে তাদের পক্ষে যাবে। বাম কংগ্রেসের জোট হলে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের অনেক আসনে তারা নির্ণায়ক ভূমিকা নেবে এবং সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে। তাতে তৃণমূলের ক্ষতি। তৃণমূল জানে বাংলাদেশ, মুর্শিদাবাদ, মালদা, পেহেলগামের ঘটনার পর হিন্দু ভোট কনসলিডেট হয়েছে। আগে ছিল 56%, এখন হয়তো 60% হিন্দু ভোট বিজেপির পক্ষে আছে। তাই তৃণমূল আর কোনো রিস্ক নিতে চাইছে না।
সংখ্যালঘু ভোটের সবটাই সারা পশ্চিমবঙ্গে তারা এক বাক্সে ফেলতে চাইছে। অধীর চৌধুরী এই সমঝোতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অধীর চৌধুরী দায়িত্বে নেই, তৃণমূলের পছন্দের শুভঙ্কর সরকার দায়িত্বে। শুভঙ্কর অধীর বাবুর মতো অত ডাকাবোকো নেতা নন, ভদ্র নরম স্বভাবের মানুষ এবং তৃণমূলের সঙ্গে একটা সমঝোতা রেখে চলার পক্ষপাতী। মুখে অনেক আস্ফালন তিনি করতেই পারেন। শুভঙ্কর চাইছেন যে বিধানসভায় খাতা খুলতে কংগ্রেসের, এবং তিনি নিজেও হয়তো কোথাও দাঁড়াবেন। সেক্ষেত্রে তৃণমূল এবং কংগ্রেসের জোট প্রার্থী হলে তার জয়ের সম্ভাবনা বাড়বে। তাই শুভঙ্কর, প্রদীপ ভট্টাচার্য, শঙ্কর মালাকার, তৃণমূলপন্থী যেসব কংগ্রেসি আছে তারা কিন্তু জোট চান। আবার একদল কংগ্রেসি আছেন যারা কোনো অবস্থাতেই কংগ্রেসের তেলঙ্গা ঝান্ডাটা ছাড়েননি। তারা কিন্তু এই জোটের ভয়ঙ্কর রকম বিরোধী। তারা বলেছেন একবার যদি এই ধরনের কোনো সমঝোতা হয় তাহলে দল ছেড়ে দেবেন, হয় বসে যাবেন, কেউ যদি মনে করেন অন্য দলে যাবেন যেতেই পারেন। কারণ তারা বলছেন যে কংগ্রেসকে দুর্বল করে মামু কংগ্রেসে রূপান্তরিত করার পিছনে ভূমিকা ছিল তৃণমূলে। 2011 তৃণমূল ক্ষমতায় আসতে পারত না যদি সোনিয়া গান্ধী অলিভ ব্রাঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেন। রিসোর্স দিয়ে সবভাবে সাহায্য করেছিলেন সোনিয়া গান্ধী, এবং মাত্র 65টা আসনে কংগ্রেস লড়েছিল সেবার মমতার দাবি মেনে। তারপর কি হয়েছে? কংগ্রেসীরা বলছেন আমরা যে সৌজন্য দেখিয়েছিলাম, তৃণমূল কি করেছে? আমাদের দলের নির্বাচিত প্রতিনিধিদের ভাঙিয়েছে, মিথ্যা মামলায় হ্যারাস করেছে, এই অভিযোগ করেছেন। তার ন্যাড়া কবার বেলতলায় যায়। শুভঙ্কর সরকার, শঙ্কর মালাকার, প্রদীপ ভট্টাচার্য নিজেদের পার্সোনাল গেনের জন্য সমঝোতার বার্তা দিতে পারেন, সমঝোতার দরজা খুলতে পারেন। তৃণমূল সাগ্রহে রাজি হয়ে যাবে, 5-10টা আসন কংগ্রেসকে ছেড়ে দেবে, কিন্তু কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী সমর্থক তারা কিন্তু এটা মানবেন না। তাই কংগ্রেসের জোটপন্থী অংশ যে কোনো মূল্যে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চায়। কিন্তু কংগ্রেসের আর একটা অংশ রয়েছে যারা যে কোনো মূল্যে এই সমঝোতার বিরোধী। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সমঝোতা হলে বিজেপির সুবিধা হবে, বিজেপির সুবিধা হবে। কারণ কংগ্রেসের একটা বড় অংশের সমর্থন তখন তৃণমূল বিরোধিতার প্রশ্নে বিজেপির দিকে ঝুঁকবে এবং কংগ্রেসে ভাঙন হবে। আবার তৃণমূলের মধ্যে যারা কংগ্রেসের হাত ধরতে চান সংখ্যালঘু ভোটটাকে এক বাক্সে ফেলার জন্য, তাদের মধ্যে আর একটা শঙ্কাও আছে। কি শঙ্কা? দেখুন, সর্বভারতীয় স্তরে কংগ্রেসের মূল লড়াইটা বিজেপির সঙ্গে। বিজেপি ও কংগ্রেসকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করে। এই যে এজেন্সির তৎপরতা মাঝে মধ্যে কমে যায়, সর্বোচ্চ প্রভাবশালীর কাছে যায় না, তার একটা কারণ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ক্ষতিই করেন। অনেক জায়গায় প্রার্থী দিয়ে দেন, কিছু ভোট ভাগ করে দেন বিজেপি বিরোধী অন্য রাজ্যে। কংগ্রেসের সঙ্গে সংসদে সমন্বয় করেন না। রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে বৈঠক ডাকলে তৃণমূল এড়িয়ে যায়। তারা বলে আইএনডিএ জোটের অন্য শরিক দলগুলোর প্রত্যেকের সঙ্গে কংগ্রেসের কোনো না কোনো ভাবে নির্বাচনী সমঝোতা আছে, তৃণমূলের সঙ্গে নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে এই বিষয়গুলো তারা প্রকাশ্যে বলে, বার্তা দেয় কেন্দ্রীয় সরকারকে, দেখো আমরা আইএনডিআই জোটে আছি, সেটা আমাদের বাধ্যবাধকতা, কিন্তু আমরা কংগ্রেসের দেখানো পথে চলবো না। কংগ্রেসের সঙ্গে হাত মেলালে তৃণমূল নিশ্চিত থাকুক তাদের অনেক প্রভাবশালীর দরজায় সিবিআই ইডি চলে আসবে। কারণ কংগ্রেসের সঙ্গে সরাসরি সমঝোতা করার অর্থ হলো নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে যে কংগ্রেসের যে রাজনৈতিক অক্ষ, সেই রাজনৈতিক অক্ষে তৃণমূল সামিল হলো।
এটা তারা বরদাস্ত করবেন না। দেখুন কেন এখনো প্রভাবশালীদের সেভাবে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় এজেন্সি, এগুলো আপনারা জানেন। সবটাই রাজনৈতিক সিদ্ধান্ত, যতই ওগুলো স্বায়ত্তশাসিত সংস্থা হোক। বড় কোনো পদক্ষেপ করার আগে রাজনৈতিক মহলের সবুজ সংকেতের দরকার হয়। সেই সবুজ সংকেত পায়নি এখনো। জোট না হলেও সবুজ সংকেত পাবে, সেটা আলাদা কথা। কিন্তু কংগ্রেস তৃণমূলের জোট হয়ে গেলে ইডি সিবিআই এর একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেবে কেন্দ্রের শাসকরা। বলে যা যা তথ্য প্রমাণ তোমার কাছে আছে সেইটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কিচ্ছু দেখতে হবে না। তাই জোট পন্থীরা এটাও মাথায় রাখছেন, একবার কংগ্রেসের হাত ধরলে সংখ্যালঘু ভোটটা উত্তরবঙ্গে নিশ্চিত করার জন্য তার বড় খেসারত দিতে হবে না তো। আবার কংগ্রেসের একটা বড় অংশ ভাবছেন তৃণমূলের সঙ্গে হাত মেলানো মানে রাজনৈতিক আত্মহত্যার সামিল, এতে বিজেপিরই সুবিধা হবে। এই হচ্ছে আবহ। কিন্তু দু দলেরই জোটপন্থীরা এই জোটের সম্ভাবনাটা ভাসিয়ে দিয়েছেন। সম্প্রতি পাহেলগাম কাণ্ড এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করছে বিরোধীরা। কংগ্রেস উদ্যোগে নিয়েছে, রাহুল অভিষেকের টেলিফোনে কথা হয়েছে। এটাকে অনেকে ইন্টারপ্রেট করছেন যে নির্বাচনের আগে বোধহয় দুটো দল কাছাকাছি আসবে। তৃণমূলের মধ্যেও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর একটা লবি আছে, কংগ্রেসের মধ্যেও তৃণমূলের সঙ্গে হাত মেলানোর একটা অংশ আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এত সহজ নয়। তাই বাতাসে জোটের গন্ধ থাকলেও কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা আদৌ হবে কিনা সেটা নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। তবে রাজনীতিতে সব সম্ভব। শাসক তৃণমূল মরিয়া যে সংখ্যালঘু ভোট যেন একটাও অন্য দল না পায়, মানে বাম, কংগ্রেস, আইএসএফ, সেই সংখ্যালঘু ভোটের সম্পূর্ণটা পেতে তারা অন্য রাজনৈতিক ঝুঁকি নিয়েও কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারে। ভোট বড় বিষম বালাই।